নমস্কার, ইউটিউব চ্যানেল প্রয়াসে সকলকে স্বাগত। আমি গৌরাঙ্গি আরকেএস ইনস্টিটিউশনের একজন শিক্ষক এবং কন্যাশ্রী নোডাল টিচার। আজ আমি কন্যাশ্রী প্রকল্প নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি লক্ষ্য করেছি আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্রী এবং অভিভাবক কন্যাশ্রী বিষয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন এবং অনেকেই এই না জানার কারণে এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ভিডিওটি ধৈর্য ধরে দেখলে কন্যাশ্রী নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ পরবর্তীকালে এই চ্যানেলে নানান সরকারি প্রকল্প, স্কলারশিপ এবং ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংরেজি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ভিডিও দেওয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা সকলেই জানেন, কন্যাশ্রী প্রকল্প আর্থিক সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বছর বয়সের আগে তাদের মেয়ে সন্তানের বিয়ের ব্যবস্থা না করে। 2013 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটি শুরু করেন এবং আজ পর্যন্ত সফলভাবে বহু মেয়ের পড়াশোনার সহায় হয়ে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, এবং এর জন্য গোটা বিশ্ব জুড়ে প্রশংসা লাভ করেছে এই কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্পের মধ্যে 3টি ক্যাটাগরি রয়েছে: K1, K2 এবং K3। K1 এ থাকছে বছরে 1000 টাকা করে আর্থিক সহায়তা, এবং এটি পাবে অষ্টম শ্রেণীর ছাত্রীরা 13 বছর বয়স হলে, এবং তারা 18 বছর বয়স হওয়ার আগে পর্যন্ত এই সুবিধা পেতে থাকবে। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে K2। এটাতে 18 বছর হওয়ার পরেই একজন কন্যা সন্তান এককালীন 25,000 টাকা তার আর্থিক সহায়তা পড়াশোনা চালানোর জন্য পাবে। এবং তৃতীয়টি রয়েছে K3। এটি গ্র্যাজুয়েশন পাস করার পর যদি কোনো ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পড়াশোনা চলাকালীন আর্টস এবং কমার্সের ছাত্রীরা মাসিক 2000 টাকা করে পাবে। এবার দেখে নেওয়া যাক K1 এর সুবিধা কারা কারা পাবে এবং এর জন্য কি শর্ত পূরণ করতে হবে। সরকার অধীনস্থ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী যাদের বয়স 13 বছর হয়েছে, তারাই K1 এর আবেদনের জন্য যোগ্য। অনেক সময় অ্যাকাউন্ট হয়নি বা আধার কার্ড ঠিকঠাক নেই, এই কারণে অনেকেই ক্লাস 8 এ কন্যাশ্রীটা করাতে পারে না। তাদের ক্ষেত্রে 9, 10, 11, 12 18 বছরের বয়সের আগে পর্যন্ত যে কোনো সময় তারা K1 করাতে পারে। তার জন্য অবশ্যই তাকে অবিবাহিত হতে হবে এবং এর জন্য কোনো ফ্যামিলি ইনকামের লিমিটেশন নেই। যে কোনো পরিবারের মেয়ে সরকারি অধীনস্থ বিদ্যালয়ের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত হলেই K1 এর জন্য আবেদন করতে পারবে, এবং 2024 সালের সেপ্টেম্বর মাস নাগাদ K1 এর আবেদন শুরু হবে। এবার দেখে নেওয়া যাক K1 এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে। ছাত্রীর নিজের নামে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ছাত্রীর আধার কার্ড থাকতে হবে, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে এবং আধার কার্ডে নামের স্পেলিং যেন একই হয়। ছাত্রীর বার্থ সার্টিফিকেট থাকতে হবে। বার্থ সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে স্কুল থেকে বয়সের প্রমাণের একটা সার্টিফিকেট নিতে হবে। বাবা অথবা মায়ের ভোটার কার্ড লাগবে এবং ফটো লাগবে। এই সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে জমা দিতে হবে বিদ্যালয়ের যে কন্যাশ্রী নোডাল টিচার আছে তাকে, এবং ডকুমেন্টস গুলি জমা দেওয়ার পরেই তিনি K1 এর ফর্ম দেবেন। ফর্মটি যথাযথভাবে ফিল আপ করে জমা দিতে হবে। এবার দেখে নেওয়া যাক K2 এর সুবিধা কারা পাবে এবং এর জন্য কি শর্ত পূরণ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ যে কোনো বিদ্যালয়, কলেজ, নার্সিং কলেজ, ডিএড কলেজের ছাত্রী K2 সুবিধা পাবে। তাকে তার বয়স 18 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে এবং অবশ্যই তাকে অবিবাহিত হতে হবে। K2 এর জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হলো ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের বয়সের প্রমাণপত্র স্বরূপ সার্টিফিকেট, ফটো এবং পঞ্চায়েতের দেওয়া আনমেরিড সার্টিফিকেট। স্কুলের ক্ষেত্রে যারা আগে থেকে K1 এর সুবিধা পায়
তাদের আপগ্রেডেশন লিস্টে নাম চলে আসবে এবং নাম চলে এলেই তাদের উক্ত ডকুমেন্টসগুলি জেরক্স করে জমা দিতে হবে এবং তাদেরকে K2 এর ফর্ম দেওয়া হবে। সেই K2 এর ফর্ম যথাযথ ফিল আপ করে জমা করলেই K2 আবেদন গ্রাহ্য হবে। এবং যারা বিদ্যালয় থেকে কলেজে চলে যায় সেক্ষেত্রে প্রথমে তাদের বিদ্যালয় থেকে কলেজে কন্যাশ্রীর আইডি ট্রান্সফার করাতে হবে। ট্রান্সফার করানোর পর কলেজে তাদেরকে K2 এর ফর্ম ফিল আপ করতে হবে। একদম শেষে আলোচনা করব K3 নিয়ে। K3 আসলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের একটা ক্যাটাগরি। এটাকে K3 মডিউলও বলা হয়। এক্ষেত্রে যদি কোনো ছাত্রী গ্র্যাজুয়েশন পাস করার পর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং গ্র্যাজুয়েশনে যদি তার 45% মার্কস থাকে সেক্ষেত্রে আর্টস এবং কমার্সের ছাত্রীরা মাসিক 2000 টাকা করে এবং সায়েন্সের ছাত্রীরা মাসিক 2500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। অবশ্যই তাকে আগে থেকে K2 এর সুবিধা পেতে হবে, অর্থাৎ K2 স্কিমে তার নাম রেজিস্টার্ড থাকতে হবে এবং এক্ষেত্রে ম্যারিড বা আনম্যারিড দুটোতেই এই সুবিধা পাওয়ার যোগ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।